অশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আমি যা দিয়েছি তার শুকরিয়া আদায় করো। আমার অকৃতজ্ঞ হয়েও না। যে যা পেয়েছ পৃথিবীতে সেটুকু পেয়ে আলহামদুলিল্লাহ বলো, অকৃতজ্ঞ হয়েও না। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার অনুগ্রহ নিয়ামত আরও বেশি করে দেব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমার শাস্তি বড় কঠিন। মানে শুকরিয়া আদায় না করলে যে নিয়ামত দিয়েছেন তা হারিয়ে যেতে পারে, আরও বেশি বিপদ চেপে যেতে পারে। যা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, উযকুর রাব্বাকা কাসীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে বেশি বেশি ডাকুন। ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, আর সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে বেশি বেশি ডাকুন আর সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করুন। কোরআন মাজিদের অন্য জায়গায় এসেছে কাবলা তুলুই শামসি ওয়া কাবলাল গুরুব। আপনি বেশি বেশি তাসবিহ পাঠ করুন, আল্লাহকে স্মরণ করুন সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, মাগরিবের সালাতের আগেই আর ফজরের সালাতের পরে আপনি আল্লাহকে বেশি বেশি ডাকুন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। মহান আল্লাহ বলেন, উযকুর রাব্বাকা ফি নাফসিক। আপনি আপনার প্রতিপালককে চুপে চুপে ডাকুন, মনে মনে ডাকুন। অদুনাল জাহর বিল কওলে বিল গুদবে ওয়াল আসাল, সরবে নয় নীরবে ডাকুন। আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন, সরবে নয় নীরবে ডাকুন, সকালে সন্ধ্যায় ডাকুন। আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। যারা আল্লাহকে ডাকে না তার অন্তর্ভুক্ত আপনি হবেন না। আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন, নীরবে ডাকুন, সরবে নয়। সকালে ও সন্ধ্যায় ডাকুন। আল্লাহ তাআলা বলেন, ইজ নাদা রাব্বাহু নিদান খাফিয়া। যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন, তিনি মারিয়ামের কাছে গিয়ে দেখলেন অসময়ের ফল। অসময়ের ফল দেখে তিনি ভাবলেন, আল্লাহ তাআলা যদি মারিয়ামকে অসময়ে ফল দিতে পারেন, যে সময়ের ফল নয় সেই সময়ে দেখি তার কাছে ফল, তো আমি বৃদ্ধ মানুষ, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, আমার বাচ্চা নেওয়ার মতো বয়সও নেই। কিন্তু এখানে যদি যেটা ঘটা নয় সেটাও যদি ঘটে তা আমি একটু বলে দেখি না। তো তিনি চুপে চুপে গোপনে আল্লাহকে বললেন, প্রতিপালক, আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমি বৃদ্ধ মানুষ, আমার স্ত্রী বন্ধা, আমি আপনার কাছে একটা সন্তান চাইব, কিন্তু চাওয়ার মতো পথঘাট আমি দেখি না। কেন? আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, কিন্তু আপনার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না। যে যদিও আমার চাওয়ার মতো কোনো পরিবেশ নেই, তবুও তোমার কাছে চাইলে নিরাশা হয় না মর্মে আমি বলছি, তুমি আমাকে এই বয়সে, আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না, এর পরেও তুমি আমাকে একটা সুসন্তান দান করো।
আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে জাকারিয়া, তোমার কথা আমি মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়াহইয়া। তো জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে ডেকেছিলেন, আল্লাহকে ডাকুন, শুকরিয়া আদায় করুন, চুপে চুপে বলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, মানুষ যখন কোনো জায়গায় বসে আল্লাহকে ডাকে তখন নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর দয়া তাদেরকে ঢেকে নেয়। ওয়া হাফাতুমুল মালায়েকা, ফেরেশতাগণ তাদেরকে ঘিরে থাকেন। ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, এই দেখো তোমরা, এদেরকেই তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে। আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না, মর্মে আমি মানুষ সৃষ্টি করেছিলাম। দেখো তারা কিভাবে আল্লাহকে ডাকে, তারা পাপ করতে পারে এর পরেও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। জিকির মানে মূলত লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাসবিহ মূলত সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন যে আপনি আপনার প্রতিপালককে বেশি বেশি ডাকুন, সকালে সন্ধ্যায় ডাকুন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন যে জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলুন ফাইন্নী করিব, আমি খুব মানুষের নিকটে আছি। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, যখনই আমাকে ডাকে তখনই আমি মানুষের ডাকে সাড়া দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনগণ আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলুন ফাইন্নী করিব, আমি মানুষের নিকটে আছি। মানুষ যখন আমাকে ডাকে তখন আমি মানুষের ডাকে সাড়া দিই, মানুষ যা বলে তা আমি মেনে নিই। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, যা বলছো তা মেনে নিব। উদু রাব্বাকুম তাজাররুআন খুফিয়া, তোমরা তোমাদের প্রতিপালককে বিনয়ী হয়ে ডাকো, গোপনে ডাকো বা ভয় ভীতি নিয়ে ডাকো। তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, গোপনে ডাকো, ভয় ভীতি নিয়ে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিবেন, এই কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে একাধিক জায়গায় বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে, দুইটি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে খুব হালকা, সহজেই পড়া যায়, পড়তে গিয়ে ওযুও করা লাগে না, পয়সাও লাগে না। এমন একটা ইবাদত আছে দুনিয়াতে যাতে পয়সা লাগে, তা হলো হজ। এমন একটা ইবাদত আছে যাতে ওযু লাগে, তা হলো সালাত। এমন দুটা বাক্য যা উচ্চারণে হালকা, একেবারেই সহজ, পড়তে গিয়ে ওযুও লাগে না, পড়তে গিয়ে পয়সাও লাগে না, আল্লাহর নিকটে তা অতীব প্রিয়, দাঁড়িপাল্লাই ভারী, খুব ভারী, তা হলো সুবহানাল্লাহি
আলহামদু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহিল আযীম, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন, খুজু জান্নাতাকুম, তোমরা বিপদ থেকে বাঁচার ঢাল ধরো। তো সাহাবীগণ বললেন, কি ব্যাপার? কাদ হাজারাল আদুব্য, শত্রু কি চলে এসেছে? কেন ঢাল ধরব? শত্রু কি চলে এসেছে? কালালা, না না না, শত্রু চলে আসেনি। ওয়ালাকিন খুজু জান্নাতাকুম মিনান নারে, তোমরা জাহান্নাম থেকে বাঁচার ঢাল ধরো। শত্রু আসেনি, শত্রুর বিরুদ্ধে লড়ার জন্য বলিনি, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ধরতে বলছি। আর তা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালেমা চারটি বিচারের মাঠে মানুষকে সামনের দিক থেকে ঢাল হিসাবে রক্ষা করবে, আর পিছন দিক থেকে মানুষকে প্রতিবন্ধক হিসাবে রক্ষা করবে। সামনের দিক এবং পিছন দিক থেকে ঘেরে ধরবে, যাতে করে লোকটি বিপদে না পড়ে, যাতে করে সহজেই জান্নাতে যেতে পারে, জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকার জন্য বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরিয়া আদায়ের জন্য বলেছেন। আলহামদুলিল্লাহ, বহুদিন পরে হলেও, 1 বছর পরে হলেও আবারও 2025 সালের 13-14 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার, জুমাবার, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়ের পক্ষ থেকে সালাফি কনফারেন্সে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং দিনও আল্লাহ তাআলা পূর্ণ অনুকূলে রেখেছেন, কোনো প্রকার সমস্যা ছাড়াই, কোনো প্রকার বিপদ আপদ ছাড়াই আমরা 2025 সালের জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়ের সালাফি কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। কি দিয়ে শুকরিয়া আদায় করি? মাঝে মধ্যে সিজদা করে শুকরিয়া আদায় করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ বলে মনে ধাক্কা খাই, কতদূর শুকরিয়া আদায় করলাম, হলো কি না। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় বলেছিলাম, একটু উপরের দিকে কাঁঠাল গাছের নিচে আমার হাতে টাকা নাই, একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, অবশ্যই গড়বে, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কি দিয়ে বুঝাই আপনাকে, আর কিভাবেই বা আল্লাহর শুকরিয়া আদায় করি? ফলাফলে বলি আলহামদুলিল্লাহ। মেয়েদের অংশ প্রায় 22 বিঘা জমির উপরে আছে, 33 শতকের বিঘাই, আর এই দিকে প্রায় ওরকম 70-80 বিঘা হতে পারে। আর পাশে যে মসজিদের কথা দিন রাত বলি, যে 2 একর জমির উপরে, যার একতলায় 7 থেকে 10 হাজার মানুষ সালাত আদায় করতে পারবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। তার কমের ভাগ রেডি হচ্ছে, বেশিরভাগ রেডি হতে বাকি আছে। তাতে প্রায় 1.25 কোটি টাকা পাইলিংয়ে আছে, আর ঢালাই যাবৎ প্রায় 2 কোটি টাকার মতো আছে। কিভাবে হবে তা আমি জানি না, আমি তা বুঝতেও পারি না, তবে হবে একদিন ইনশাল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে, ইনশাল্লাহ হবেই হবে, যত পয়সারই কাজ হোক না কেন হবে ইনশাল্লাহ। আরও উল্লেখ্য যে এই জন্য বেশি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া বিদেশি কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না,
আমরা আপনারা 5,000, 10,000, 50,000, 2,000, 1,000, 550 টাকা দিয়ে থাকি, সেদিই চলে। কিভাবে চলে আল্লাহই ভালো জানেন। তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 2025 সালের 13-14 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার, জুমাবার, 2 দিনকে সামনে রেখে সালাফি কনফারেন্সের সূচনামূলক আলোচনায় বলি, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভুল ত্রুটি মাফ করো, ভুলের ঊর্ধ্বে নয় আমরা, আমাদের ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না। আমরা দিনরাত তোমাকে বলছি, যদি কোনো জায়গাতে ভুল থাকে তাহলে সংশোধন করার সুযোগ করে দাও, সংশোধন হব ইনশাআল্লাহ। আর যদি বুঝতে না পারি, এমনিতে থেকেই যাই, তাহলেও সে দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না। আমরা চেষ্টা করি জামিয়া সালাফে একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এইসব কাজগুলি করা, এর বিনিময়ে কিছু গ্রহণ করি না। মর্মে যদি ভুল থেকেই যাই তাহলে ওই কাজ দিয়ে পার করে দিও, অন্তত জামিয়া সালাফের ক্ষতি করো না। তোমার কাছে যেটা দাবি রেখেছি সেটা হলো, তুমি জামিয়া সালাফিকে কিয়ামত পর্যন্ত বহাল রাখবে, এবং যাদের হাতে এটা ঠিক থাকবে তুমি তাদেরকে নিয়ে এসে বসাবা। তুমি যে সর্বশক্তিমান এটা খুব বিশ্বাস করি, তোমার যে কোনো শরিক নাই এটা বিশ্বাস করি। দিনকে যেমন দিন বলি, রাত বলি না, রাতকে যেমন রাত বলি, দিন বলি না, এটার উপরে যেমন বিশ্বাস আছে, তুমি যে এক অদ্বিতীয়, তোমার নাম যে আজিজ, তুমি যে পরাক্রমশালী, তুমি যে কাদির, সর্বশক্তিমান, এটা বিশ্বাস করি। তোমার যে কোনো শরিক নাই এটা বিশ্বাস করি। মানুষ হিসাবে ভুল থাকলে তুমি ভুলটা ক্ষমা করে দাও, সঠিকটা করার তৌফিক দান করো, তুমি জামিয়া সালাফে কবুল করো। একদিনের জন্য চাইনি, আর স্বাভাবিকভাবে চাইনি, ছোট কিছু চাইনি। তুমি যেহেতু ছোট নও, তুমি আল্লাহ আকবার, সব কিছুর চেয়ে বড় তুমি। তোমার কাছে চাইলে তোমার কিছু ক্ষতি হয় না, কমেও যায় না। তোমার নবী বহু জায়গায় বলেছেন যে সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর কাছে একসাথে চায় আর নিজ নিজ প্রয়োজন চায়, সবাকেই যদি আল্লাহ তার নিজ নিজ প্রয়োজন দিয়ে দেন, তা আল্লাহর দয়া রহমত হতে, তার ধনভাণ্ডার হতে অতটুকু কমবে না। একটা পাখি সাগরে পানিতে ঠোক মেরেছে ওর ঠোঁটে, বা একটা সুই সাগরে ডুবিয়ে দিয়ে উঠালে এই সুঁয়ে যতটুকু পানি লাগবে এতটুকু সাগর থেকে কমবে, এই পরিমাণও তোমার দয়া রহমত ধনভাণ্ডার কমবে না। তো সোচ সাগরে ডুবিয়ে উঠালে কি পানি কমতে পারে? কিছুই না। তাহলে তো তোমার তো দয়া রহমতের অভাব নেই। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি প্রতি লক্ষ্য না করে তুমি জামিয়া সালাফে কবুল করো। আরও তোমাকে বলছি, জামিয়া সালাফিয়া দিয়ে মানুষ তোমাকে চিনবে, তুমি যে লাশারি, তোমার যে কোনো শরিক নাই। জামিয়া সালাফিয়া দিয়ে মানুষ তোমাকে চিনবে, মানুষ তোমাকে জানবে, মানুষ তোমাকে বুঝবে, মানুষ তোমাকে মানবে। দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সংগঠন দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ আয়তনে, সর্ববৃহৎ ছাত্র সংখ্যা, শিক্ষকগণে, মানে সব দিক দিয়ে বড়। তুমি এইভাবেই কিয়ামত পর্যন্ত একে বড় থেকে বড় করো, আর সেইভাবে ব্যবস্থা করো যাতে করে আমাদের মাধ্যমে কোনোদিন ক্ষতি না হয়। তুমি আমাদের এই দাবি কবুল করো, আল্লাহ আমিন। সূচনা নগরে তোমার শুকরিয়া আদায় করো। তো কথাগুলি পেশ করলাম। আমার দিনী ভাই বোনদের জন্য বলছি, দেশ বিদেশের বড় বড় বিদ্বান আছেন। পাকিস্তান থেকে আছে এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির, নেপাল থেকে আছেন, ইন্ডিয়া থেকে আছেন, বাংলাদেশ থেকে তো আমরা আছি, সৌদি আরব থেকে আছেন,
যারা সময়ের গতিতে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। শেষের দিকে এসে আপনার সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথাটা হচ্ছে সালাফি কনফারেন্সের মান সম্মান ক্ষুণ্ণ করা। আমি আপনাদের কাছে সালাফি কনফারেন্সের মান সম্মান বহাল রাখা আপনাদের কাছে আমি ঐকান্তিকভাবে কামনা করি, দাবি করি, যেন মান ক্ষুণ্ণ না হয়। তা হলো সারাদিন এখানে যাবেন সেখানে যাবেন, ঘুরবেন, ঘুরে বেড়াবেন, তা নয়। পেশাব পায়খানার ব্যবস্থা আছে, পিছনে টিন শেড বড় মসজিদ আছে, খাওয়ার ব্যবস্থা আছে, চলাফেরার ব্যবস্থা আছে, ভিতরে অনেক বড় জায়গা আছে, বই পুস্তক আছে, বড় বড় বিদ্বানগণ কথা বলবেন। সময়ের গতিতে সবার কথা শুনবেন। অযথা এখানে যাবেন ওখানে যাবেন, ঘুরে বেড়াবেন, এইটা ভালো নয়। আমিও আপনাদের জন্য এসেছি, আপনাদেরকে আমাদের জন্যই ডেকেছি। আপনারা এসেছেন বিষয়ভিত্তিক কিছু দিন ধর্ম বুঝবেন, শুনবেন, জানবেন। যদি আপনার আসা যাওয়াটা সমান সমান হয় বা কিছু ক্ষতি হয়ে যায়, তাহলে পয়সা খরচ করে এসে লাভ কী হলো? এরপরেও সূচনা লগ্নে থাকছে বলা, আবার বলবো শেষে, মানুষ হিসাবে কোনো জায়গায় যদি ভুল ত্রুটি বুঝতে পারেন যে এইটা হলো না, সেটা হলো না, এটা নেই সেটা নেই, হতেই পারে। আমরা আমাদের বুঝে ভালো করার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি থেকে যায়, আবারও সামনের দিকে সেগুলো সংশোধন করে আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই জামিয়া সালাফের সালাফি কনফারেন্স কবুল করো। আমার দিনী ভাই বোন যারা আসছে, যারা এসেছেন, যারা রাস্তায়, তুমি তাদের কবুল করো আল্লাহুম্মা আমিন। যারা সার্বিকভাবে সহযোগিতা রয়েছে তাদের তুমি কবুল করো। যারা বিষয়ভিত্তিক সময়ের গতিতে বক্তব্য দিবেন তাদের তুমি কবুল করো। তারা যেন সুন্দরভাবে নিজ নিজ বিষয় জনগণের সামনে পেশ করতে পারে। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে তোমার আন্তরিকভাবে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ 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 শুকরিয়া আদায় করে আপাতত সূচনামূলক আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم أنفق عليك رواه البخاري মুসলিম। সম্মানিত জামিয়া সালাফির 2025 সালের সালাফি কনফারেন্সে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সালাফি কনফারেন্সের প্রথম দিনে বক্তব্যের বিষয় সাধারণ দান। সাধারণ দান সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দ্বীনি ভাই বোন, দান একটা ভিন্ন ধরনের ইবাদত। বিচারের মাঠে ইবাদতগুলি পরস্পর গর্ব করবে। আল আমালু ইয়াতাবাহা ইয়াউমাল কিয়ামা। আমলগুলি, মানুষের ইবাদতগুলি বিচারের মাঠে পরস্পরে গর্ব করবে। তাতে সাদাকা বলবে যে আনা আফজাল, আমি হচ্ছি সবচেয়ে উত্তম ইবাদত। দানই এমন একটা ইবাদত যা একটা থেকে আর একটা করতে পারে। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান এমন একটি ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়।
দান এমন একটি ইবাদত যা দলিল হিসাবে বিচারের মাঠে পেশ করা যাবে। কাজেই আমাদের মনে রাখতে হবে, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, ভিন্ন ধরনের ইবাদত হলো দান, যার বিচারের মাঠে ইহকালে পরকালে অনেক ক্ষমতা রয়েছে। মর্মে আমরা আপনাদের সামনে একটি অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহল দান সম্পর্কে বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আমার কথা বলার পূর্বে আপনাদের সামনে কিছু কথা বলে নিই, তাতে আমাদের ছেলেরা এই বারান্দায় দেখো তো, কোনো ছেলে যেন দাঁড়িয়ে না থাকে। ওই যে দেখা যাচ্ছে, তোমাদের একটু ইতস্তবোধ হয় না? আর যারা বারান্দায় গল্প করছে তাদের লজ্জাবোধ হয় না? ওখানে কি করছো? এই ছেলেরা যাও, বারান্দায় কি করে ওরা? দেখো দাঁড়িয়ে আছে কেন? ওখানে আছে কেন? তোমরা কি করো এখানে? খেলাধুলার জন্য এখানে এসেছো এখন? আর আপনারা যারা দোকানপাটে বসে আছেন, বাজার কি উঠে চলে গেছে? দোকানপাট কি মানুষ নিয়ে চলে গেছে? কাল দিনে কি করবেন? আপনারা একটু শরমবোধ হয় না কেন? আমি তো সূচনাতেই বলেছি যে এটা সালাফি কনফারেন্স, এখানে বিষয়ভিত্তিক বক্তব্য হয়। আপনি সারাদিন হেঁটে বেড়াবেন, দোকানপাটে দাঁড়িয়ে থাকবেন, হ্যাঁ করে হেসে বেড়াবেন, এটা কোনো কথা হলো? এটা আদর্শ হলো আপনার? আপনি কোন লজ্জায় দোকানের সামনে দাঁড়িয়ে আছেন? আপনি এখন চা খেতে গেলেন কেন? যা টাকা পয়সা নিয়ে এসেন খেয়েই শেষ করবেন? এটা আপনার মানবতা ভিতরে কাজ করে না কেন? আপনার একটা ইতস্তবোধ ভিতরে কাজ করে না কেন? আর আপনার একটা বিবেচনা ভিতরে কাজ করে না কেন? কেন জানি আপনাকে দেখলে কেমন কেমন লাগে? কোন শরমে আপনি সন্ধ্যা থেকে এভাবে ঘুরে বেড়াচ্ছেন? ছেলেগুলো যে এভাবে কথা বলল সেটা তো আপনি দেখলেন না, তা আপনি জামিয়া সালাফের কি দেখলেন? আমি তো দেশের মানুষের কাছে বিভিন্নভাবে ভিক্ষা করে এই জামিয়া সালাফে একটা ভালো থেকে ভালো পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই ব্যাপারে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আপনি এই চেষ্টাকে স্বাভাবিকভাবে দেখবেন কেন? আমি আপনাকে খুব সম্মান সহকারে ডেকে নিয়ে এসেছি এখানে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে। এখানে কাউকে উঠানো হয় না, এখানে কাউকে নামানো হয় না, এখানে কারো নামে স্লোগান হয় না। এখানে শুধু দিন প্রচারের কথা হয়, কোনো দল মাঝাবের কথা হয় না, কোনো সংগঠনের কথা হয় না। আলেম ওলামা আসবেন, বিষয়ভিত্তিক কথা বলবেন। এই বিবেচনা আপনাকে থাকতে হবে, আপনার কাছে থাকতে হবে, এটা উচিত। এসেছেন কিন্তু তাসবিহ তাহলিল জিকির আজকার করে কিছু বক্তব্য শুনে পাথর হিসেবে নিয়ে যাবেন। লাখ লাখ টাকা খরচ করে দেশ বিদেশের আলেম ওলামা নিয়ে আসলাম, আর আপনি একটা স্বাভাবিক অনুষ্ঠান মনে করলেন, হাট বাজারে ঘুরে সময় শেষ করলেন। তোমরা যারা আমাদের ছেলেরা, বড় ছেলেরা, এখানে থাকতে হবে না আমার কাছে, যাও এখান থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত ঘরে এবং বারান্দায় যেন কোনো ছেলে না থাকে। যদি থাকে এটা তোমাদের অযোগ্যতা। শিক্ষকদের সাথে নাও, এখানে মজাক করতে আসা হয়নি। যারা আপনারা শিক্ষিকা আছেন, পরিবেশ কন্ট্রোল করেন। ছাত্রীরা দৌড়িয়ে বেড়াচ্ছে কেন? বাইরে ঘুরে কেন? কি করেন আপনি? এটাই শিখিয়ে দিলাম। নিজ নিজ স্থান থেকে আপনি আপনার স্থান পরিষ্কার করুন। শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সকলকেই বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে। আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কষ্ট করে এসেছেন, গাড়ি ভাড়া করে, টাকা পয়সা খরচ করে, আমি আপনাদেরকে আন্তরিক ভালোবাসা জানাতে চাই। সেটা হলো এই, কষ্ট হলেও এখানে বসে বক্তব্য শুনবেন। একটা সময়ে বক্তব্য শেষ হয়ে যাবে, তখন আমরা যা কিছু আরামের জন্য যেভাবে গ্রহণ করা করব। পিছনে বড় মসজিদ আছে, অনেক রুম আছে, সেখানে গিয়ে অবস্থান করব। এখানেও করতে পারি, কেন ঘুরে বেড়াই? আপনার ঘুরে বেড়া দেখে, যেখানে সেখানে চলা দেখে আমি কষ্ট পাই। নিজেকে মানুষ মনে করবেন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। পশু প্রাণী আল্লাহ বলছে, কেন ঘুরে বেড়াবো? গরু ছাগলের মতো মানুষ, এ কথা আল্লাহ বলছে।
কুকুর শ্রীগালের মতো মানুষ, এ কথা আল্লাহ বলছে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, যারা যেখানে আছেন নিজ নিজ কর্ম ত্যাগ করে, দোকানপাটের লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে, রাস্তাঘাটে চলাচল বন্ধ করে সামনে এসে বক্তব্য শোনার প্রাণপণে চেষ্টা করুন। দেশ বিদেশের লক্ষ লক্ষ টাকা খরচ করে আলেম ওলামাদেরকে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্যই। সময়ের গতি তারা আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সুবিধার্থে জামিয়ার সকল ছাত্রছাত্রীকে, শিক্ষক শিক্ষিকাকে এ ব্যাপারে সতর্ক করছি যে আপনারা নিজ নিজ দায়িত্বে সোচ্চার হন। যারা মসজিদে শুয়ে আছেন তাদেরকে আমরা উঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি এখনই এসে সন্ধ্যে থেকে শুয়ে থাকবেন কেন? সময় তো একটা আছে। আমি তো আপনার সাথেই আছি। আমি তো মনে করি 6 মাস আমি গাড়িতে থাকি, 6 মাস আমি মাটিতে থাকি। প্রোগ্রাম যতদিন চলে রাস্তাতে আছি, গাড়ি থেকে নেমে ক্লাসে ঢুকি, ক্লাস থেকে বের হয়ে আবার গাড়িতে প্রোগ্রামে যাই। আমি তো আপনার সাথে আছি। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা টাকা পয়সা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে দিনে ব্যয় করে, রাতে দিনে দান করে, সিরওয়ালা নিয়ে প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, দিন রাত দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান রয়েছে। ফালা খাউফুন আলাইহিম, বিচারের মাঠে তাদের কোনো আশঙ্কা ভয় ভীতি থাকবে না। ওয়ালাহুম ইয়াহজানুন, তারা বিচারের মাঠে চিন্তিত হবে না যে আমাদের কি হবে, আমরা জান্নাত পাবো কি পাবো না, আমাদের কি জাহান্নাম হবে। যেমন তাদের কোনো আশঙ্কা ভয় ভীতি থাকবে না, তেমন তারা দুশ্চিন্তা ভোগ করবে না। তারা সহজেই জান্নাত পাবো এমনটা আশা করবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। যারা দিনরাত দান করে, যারা গোপনেও প্রকাশ্যে দান করে। অত্র আয়াতে বোঝা যায় যে দান প্রকাশ্যে করা যায়, দান গোপনে করা যায়, অবশ্যই তা যেন লোক দেখানো না হয়। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা দান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সচ্ছল অসচ্ছল অবস্থায়, সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে। যারা সচ্ছল, সচ্ছলতা অনুযায়ী বেশি দান করবে, যারা অসচ্ছল, অসচ্ছলতা অনুযায়ী কম দান করবে, সবাই দান করবে, তাদের জন্য জান্নাত রয়েছে। আল কাযিমিনাল গায়জ, এবং রাগকে দমন করবে, রাগ করে কিছু করবে না। স্ত্রীকে গালি দেওয়া বা মারা বা তালাক দেওয়া বা প্রতিবেশীর সাথে ঝগড়াঝাঁটি করা, কোনো বিষয়ে রাগ করে কিছু করবে না। অল আফিনা আনিন নাস, এবং মানুষকে মাফ করবে, ছাড় দিয়ে চলবে। সব সময় ছাড় দিতে শিখতে হবে। দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করা, জেল হাজত দেওয়া, মানুষকে খাটো করা, মানুষের নিন্দা করা, বদনাম করা, গীবত করা, এখান থেকে বিরত থাকতে হবে। মানুষের জীবনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে জরুরি কাজ হবে, যার ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাত ঘোষণা করেছেন, তা হলো সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করা। 1, 2 হলো রাগকে দমন করা, 3 হলো আপনার মানুষকে মাফ করে দেওয়া। সব সময় ছাড়ের ব্যাপারে মনোযোগী হতে হবে। মানুষের প্রতিশোধ নিতে হবে না, মানুষের প্রতিবাদ করতে হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা মানুষের দানকে বাড়িয়ে দেন আর সুদকে মিটিয়ে দেন। কথাটি বাস্তবে অবাক। আল্লাহ তাআলা বলেন, দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আমি যদি 100 টাকায় 120 টাকা নিই 6 মাস পরে, তাহলে তো আমার টাকা 6 মাস পরে 120 টাকা হলো। আর যদি আমি 100 টাকা থেকে
10 টাকা দান করি, 90 টাকা বাক্সে রেখে দিই, 1 বছর পরে যদি টাকাটা বের করি তাহলে 90 টাকাই থাকবে। অথচ আল্লাহ তাআলা বলছেন মানুষের দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয়, আর মানুষের সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। সুদ মানুষকে ধ্বংস করবেই, এ কথা আল্লাহ বলেন, এ কথা আল্লাহর নবী বলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও মানুষ সুদকে মনে করে যে টাকা বাড়ছে, তবে মানুষকে মনে রাখতে হবে এর শেষ পরিণতি হলো নিঃস্ব হওয়া, ভিক্ষা করে খাওয়া। যারা কিস্তি উঠায়, যারা কিস্তিতে টাকা নেয়, যারা সুদ খায়, তাকে একদিন না একদিন নিঃস্ব হতেই হবে, তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে, ভিটা বাড়ি ছেড়ে দিতে হবে, এলাকা থেকে চলে যেতে হবে। কিস্তির ফলাফল ভিটা বাড়ি ছেড়ে দেওয়া, কিস্তির ফলাফল নিঃস্ব হয়ে যাওয়া। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের দান মানুষের টাকাকে কমায় না, তাহলে তার বরকত বৃদ্ধি হয়, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইবনা আদম আনফিক উনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে শুনে রাখো, তোমরা আল্লাহর পথে দান করো, আমি তোমাদের টাকা পয়সা বেশি করে দিব। বুখারী মুসলিম। অত্র হাদিসে বোঝা যায় দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয় এইভাবে যে আল্লাহ তাআলা তার অর্থ সম্পদে বরকত দিয়ে দেন, তখন তার টাকা ধীরে ধীরে বাড়তে থাকে। যা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতেই, ইবনা আদম, হে আদমের ছেলে মেয়ে, তোমরা দান করো, আমি তোমাদের সেইটা পূর্ণ করে দিব, ব্যবস্থা করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা ইয়ান মালাকানি ইয়ানজিলানি, প্রত্যেকদিন সকালে 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন আল্লাহুম্মা আতে লিমুনফিকিন খালাফা, যে ব্যক্তি দান করলো, যে পরিমাণ দান করলো সেটা তুমি পূর্ণ করে দাও। অকালাল আখার, অপরজন ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যেই পরিমাণ দান করলো না তার সেই পরিমাণ তুমি ক্ষতি করে দাও। হাদিস বুখারী মুসলিম। প্রত্যেকদিন সকালে আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন আল্লাহ, যে মানুষ দান করলো তুমি তা পূর্ণ করে দাও, অর্থ সম্পদে বরকত দিয়ে দাও। অপরজন ফেরেশতা বলেন আল্লাহ, যে দান করলো না তুমি তার অর্থ সম্পদে ক্ষতি করে দাও, তার অর্থ সম্পদ যেন নষ্ট হয়ে যায়। আমি দান না করলে আমার অর্থ সম্পদ ক্ষতিগ্রস্ত হবে, কমে যাবে, আমাকে নিঃস্ব হতে হবে। এ কথাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন তাফজুলিল ফজল খায়রুল লাক আন তুমশিকুহু শাররুল লাক, পৃথিবীর মানুষ শুনে রেখো, যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত খরচ করো, দান করে দাও, তাহলে তোমার জন্য কল্যাণ, আর যদি দান না করে বাড়িতে রেখে দাও তাহলে তোমার জন্য অকল্যাণ, তুমি এটা মনে রেখো। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দান করো, তাসাদ্দাকু, তোমরা দান করো, ইয়াতি আলাইকুম জামানুন, এমন একটা সময় চলে আসছে, এমসি রাজুল বেসাদাকাতিহি, তার দান নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবে, ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা, এমন লোক পাবে না যাকে সে দিবে। রাস্তাঘাটে কেউ ভিক্ষুক থাকবে না, যারই কাছে নিয়ে যাবে সেই বলবে লা আতাইতা বিলামস লা কাবিলতুহা ফামাল ইয়াউম ফালা হাজাত আলাই বিহা, যদি কালকে নিয়ে আসতে অবশ্যই এটা গ্রহণ করতাম, আজকে আমার দান খায়রাতের নেওয়ার কোনো প্রয়োজন নেই, অতএব আপনার দান আমি নিলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ সেই দিন আসার পূর্বে তোমরা আল্লাহর পথে দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আইয়ুস সাদকাতে আযম আজরান, সবচেয়ে বেশি নেকি কোন দানে হবে?
দান তো আমরা করি, তবে সবচেয়ে বেশি নেকি হবে কি দান করলে, কখন দান করলে? তখন আল্লাহ রাসূল বলছেন যে আনতা সাদ্দাক, তুমি দান করবে, আনতা সাহিহুন, তখন তুমি সুস্থ, সাহিহুন, তুমি অর্থের লোভী, অতাকশাল ফাকরা, দিলে কমে যাবে, অতামালুল গেনা, ধনী হওয়ার মন চায়। চারটে জিনিস যখন একসাথে তোমার ভিতরে বিরাজ করবে, এই সময়ে যদি দান করো তাহলে তোমার দানে সবচেয়ে বেশি নেকি হবে। এক, যখন তুমি সুস্থ, বিপদে পড়ে দান করো সেটা ভিন্ন কথা, তাতে নেকি হবে, তবে সবচেয়ে বেশি নেকি হবে না। যখন তুমি সুস্থ তখন তুমি দান করো, সবচেয়ে বেশি নেকি হবে। দুই, যখন তুমি অর্থের লোভী তখন তুমি দান করো, তাহলে তোমার দানে সবচেয়ে বেশি নেকি হবে। তিন, যখন তুমি মনে করছো দিলে কমে যাবে, যা শয়তান বারবার বলে দিও না, দান করো না, কেন? ইন্না শায়তানা ইয়াদুকুমুল ফাকরা, নিশ্চয় মানুষকে শয়তান দারিদ্রতার ভয় দেখায়, সব সময় বলে দান করো না, কমে যাবে, দান করো না, কমে যাবে, দান করো না, দারিদ্রতা নেমে আসবে। আল্লাহর নবী বলছেন যখন মানুষের আশঙ্কা থাকবে দান করলে হিসাব নিকাশে টাকা কমে যাবে। চার, দান করলে যে ধনী হওয়ার একটা আশা ছিল সেইটা হবে না। এই চারটা অবস্থায় যদি মানুষ দান করে তাহলে সবচেয়ে বেশি নেকি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আই সাদকাতে আফজাল, সবচেয়ে উত্তম দান কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জহুদুল মুকিল্লে, গরিব মানুষ যখন পরিশ্রম করে দান করে সেটাই সবচেয়ে উত্তম। মানুষ নিজ হাতে পরিশ্রম করবে, সেই পরিশ্রম থেকে দান করবে, সেটাই সবচেয়ে উত্তম হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আস-সাদকাতু আলা কুল্লি মুসলিম, সবাইকে দান করতে হবে, গরিব ফকির, গরিব মিসকিন, নিঃস্ব, সবাইকে দান করতে হবে। এমন যখন কথা আল্লাহর নবী বললেন তখন সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াজিদ, যদি টাকা পয়সা না পাই তাহলে কেমন করে দান করবে? সবাই দান করবে, এটা কিভাবে হতে পারে? তখন আল্লাহ রাসূল বললেন, ফাল ইয়ামাল বিয়াদাইহি, নিজ হাতে কাজ করবে, মানুষের বাড়িতে দিন মজুরি করবে, দিন মজুরি করে টাকা ইনকাম করবে, ফায়ানফাউ নাফসাহু, সে নিজে উপকৃত হবে, ওয়ায়াতাসাদ্দাকু, সেখান থেকে দান করবে। তখন সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াজিদ, মানুষ যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে সে কি করবে? তখন আল্লাহর নবী বললেন, ফাল ইনজাল হাজাতিল মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করবে, কথা দিয়ে ও কর্ম দিয়ে, এটাই তার জন্য দান হবে। সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াজিদ, এইটা যদি না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ফাল ইয়ামুর বিল খাইরে, তাহলে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, এটাই তার জন্য দানের নেকি হবে। সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াজিদ, এইটা যদি না পারে তাহলে সে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ইমসিক নাফসাহানি সাররে ফাইনাল্লাহু সাদাকা, তাহলে ওই সময় নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার জন্য দান হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, হাদিসটি বুখারী মুসলিম। ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচের দিকে নামতে থাকলেন। প্রথমে যখন বললেন সবাইকে দান করতে হবে, তখন সাহাবীগণ বললেন, কেমন হলো? টাকা পয়সা না থাকলে কিভাবে দান করবে? আল্লাহ রাসূল বললেন, মানুষের বাড়িতে কাজ করে দান করবে। সাহাবীগণ বললেন, যদি কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অসহায় মানুষের সহযোগিতা করবে, এটাই দান হবে। সাহাবীগণ বললেন, যদি অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, এটাই তার জন্য দান হয়ে যাবে। সাহাবীগণ বললেন, এটা যদি সম্ভব না হয় তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে শেষ ফলাফল নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার জন্য দান হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুহসি, দান করো, গুনে রাখো না,
কয় টাকা দান করলে? ওলা তুই ফাইয়াল্লাহু আলাইকে, দান বন্ধ করো না, নইলে আল্লাহ তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবে। আসমা মনে রেখো, দান করো, গুনে রাখো না, হিসাব করো না কয় টাকা দান করলে, বেহিসাব করে যাও, হিসাব করে দান করতে হবে না, বেহিসাব আল্লাহ নেকি দিবেন। শোনো আসমা, দান বন্ধ করো না, নইলে আল্লাহ তাআলা তোমার উপরে দয়া ও রহমত বন্ধ করে দিবেন। ফারযাকি মাস্তাতাতে, আসমা যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একুল মালি মালি, মানুষ বলে আমার সম্পদ, মানুষ বলে আমার টাকা, মানুষ বলে আমার সম্পদ, মানুষ বলে আমার টাকা। ফাইনা মালাহু মিন সালাফ, নিশ্চয়ই মানুষের টাকা তিন ভাগে বিভক্ত, নিশ্চয়ই মানুষের টাকা তিন ভাগে বিভক্ত। মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো, যা খেলো তা নষ্ট হলো। আসার পর থেকে তো খাদ্য ব্যতীত যা খেয়েছেন সবই পায়খানা, অত খাচ্ছেন কেন? আলিয়াদুলিয়া খায়রু মিনাদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। যা নিয়ে এসেছেন জান বাঁচার মতো খাবেন, বাকি দান করে দিবেন, বাকি কিছু বই পুস্তক নিয়ে যাবেন। সারাদিন টোটো করে ঘুরছেন আর এদিক ওদিক খেয়ে বেড়াচ্ছেন, এটা কোনো শিষ্টাচার হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট করলো, ও মালাবে সাফাবলা, যা পরলো তা পুরাতন করলো, কাপড় চোপড় যা পরবেন তা পুরাতন হয়ে যাবে। ও মা আতা ফাক্তানা, যা দান করলো তা জমা হয়ে গেল, পরে পাওয়া যাবে, যা দান করলো তা জমা হয়ে যাবে, পরে পাওয়া যাবে। এই যে মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত, ওমা সেওয়া দালেকা, এ ব্যতীত যা টাকা পয়সা থাকবে বলেন নাস, তা মানুষে ভাগ করে নিবে, তা আপনার নয়। ছেলেরা মামলা করে ভাগ করে নিবে, মারামারি করে ভাগ করে নিবে। আমার দুই চোখের নিজের দেখা, আমাদের গ্রামে বাপ মরার পরে জমি জায়গা ভাগ করলো, ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। আল্লাহর নবী বলছেন মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত। এই ছেলেরা, এই বারান্দা দাঁড়িয়ে আছো তোমরা না অন্য কেউ? দেখো তো বড় ছেলেরা কোথায়? ঘরের ভিতর কেউ আছে নাকি? তোমরা কি করছো? বারান্দায় কেউ থাকতে পাবে না, ঘরে কেউ থাকতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত। এক, যা খেলো তা নষ্ট হলো, তা হলো পায়খানা। দুই, যা পরলো তা পুরাতন হলো, তা ছিঁড়ে শেষ হলো, তা কাপড় চুপড়। তিন, অমাতা ফাক্তানা, যা দিল তা আল্লাহর রাস্তায় জমা হয়ে গেল, পরকালে পাওয়া যাবে, বিনিময় অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বললেন, অমা সেওয়া দালেকা, এ ব্যতীত যা অর্থ সম্পদ থেকে গেল তা মানুষের কাছে চলে যাবে, মানুষ তা ভাগ করে নেবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। জমি জায়গা নিয়ে মানুষের মামলা হয়েছে, অর্থ সম্পদ নিয়ে মানুষ মামলা করে, দুই ভাই দুই দিকে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে গন্ডগোল হয়েছে, তাই এক ভাই আর এক ভাইকে মেনে নেয় না। সম্মানিত দিনী ভাই বোন, এটাই হচ্ছে অর্থ সম্পদের ফলাফল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, মান মা মিনকুম আই ইহুব্বু ইনদাহু মালা ওয়ারিসিহি মিন মালিহি, তোমাদের মধ্যে কে আছে এমন যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি আছে, যে সম্পদ আছে, সেইটাকে ভালোবাসে নিজের সম্পদের চেয়ে? বলো তো সঙ্গী সাথী, তোমাদের কে এমন আছে যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাওয়া যাবে, সম্পদ পাওয়া যাবে, সেইটাকে ভালোবাসে নিজের সম্পদের চেয়ে? সাহাবীগণ বললেন, মা মিন্না আহাদুন, আমার মধ্যে কেউ নেই, আমরা কেউ উত্তরাধিকারী সম্পদকে প্রাধান্য দিই না নিজের সম্পদের চেয়ে। আমরা এটাই মনে করি নিজের সম্পদই সবচেয়ে উত্তম,
নিজের সম্পদই সবচেয়ে ভালো, আমরা নিজের সম্পদকেই প্রাধান্য দিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, নিজের সম্পদ মা কাদ্দামা, যেটা দান করে দিয়েছে সেটাই হলো নিজের সম্পদ। আর উত্তরাধিকারী সম্পদ যেটা ছেড়ে দিয়েছে, যেটা রেখে যাবে, সেইটা উত্তরাধিকারী সূত্রে মানুষে ভাগ করে নেবে, এটা তোমার নয়। মানুষ বুঝতে ভুল করেছে, যেটা ছেলে মেয়ে ভাগ করে নেবে সেটাকেই ভালোবাসলো, যেটা তার নিজস্ব সম্পদ সেটাকে ভালোবাসলো না। সম্মানিত দিনী ভাই বোন, হয়তোবা আপনাকে আমি সঠিকভাবে বিষয়গুলি স্পষ্ট করে বুঝাতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আপনার কাছে স্পষ্ট করতে পারলেই তা ভালো ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, মাতা আবি, আমার পিতা মারা গেছেন, ও তারাকা মালান, অর্থ সম্পদ ছেড়ে গেছেন, অলাম ইউসিনি, আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি, ওসিয়ত করেননি। হাল ইউকাফিরু আনহু সায়াতিহি আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি আমার পিতার জন্য দান করি তাহলে আমার পিতার পাপ ক্ষমা হবে কি? আমার পিতা টাকা পয়সা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি আমার পিতার জন্য দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি? আল্লাহর নবী বললেন, নাম, হ্যাঁ, তার পাপ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহর নবী বললেন না যে ছোট পাপ মিটে যাবে, বড় পাপ মিটে যাবে না, এই কথা তিনি বললেন না। তিনি বললেন, যা, তাতে প্রত্যেক ছেলে মেয়ের উচিত তার বাপের জন্য, তার মায়ের জন্য, তার দাদা দাদির জন্য, নানা নানির জন্য দান করা, যাতে করে যারা মরে গেছে তাদের পাপ মিটে যায়। মরা মানুষের পাপ মিটে যাবে দান করলে। সম্মানিত দিনী ভাই বোন, হজ করলে মরা মানুষের পাপ মিটে যায় না, নিজের হয়। সালাত আদায় করলে মরা মানুষের পাপ মিটে যায় না, নিজের হয়। তাসবিহ তাহলিল করলে, কোরআন তেলাওয়াত করলে মরা মানুষের পাপ মিটে যায় না, নিজের হয়। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, রোজা থাকলে নিজের হয়, আর একজনের পাপ মিটে যায় না। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়, মানুষ যদি পিতা মাতার নামে দান করে তাহলে তার যে বড় পাপ ছিল, ছোট পাপ ছিল, সব মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার সামনে আছেন, অনলাইনে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত ছেলে মেয়ে হওয়ার চেষ্টা করেন, বাপের যে কোনো মূল্যে উপকার করতে হবে, মায়ের যে কোনো মূল্যে উপকার করতে হবে, দাদা দাদির যে কোনো মূল্যে উপকার করতে হবে। তাদের অর্থ সম্পদ ভোগ করছি, তাদের জমি জায়গায় বাড়ি ঘর করে বসবাস করছি, সহজ পথ তাদের নামে দান করলে তাদের কবরের শাস্তি মিটে যাবে, পাপ মিটে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন লোক এসে বলল, আল্লাহর নবী, কাদ উফতিলাতা তুম্মি, আমার মা হঠাৎ মারা গেছেন, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন। আফা উসাদ্দাকু আনহা আল্লাহ ফাদ, আমি আমার মায়ের নামে কি দান করব, তার কি নেকি হবে? আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ, তুমি তোমার মায়ের নামে দান করো, তার নেকি হবে। এটাও বুখারী মুসলিমের হাদিস। আগেরটা ছিল পিতার ব্যাপারে, এইটা ছিল মায়ের ব্যাপারে। দুই হাদিসই বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়গুলি আমাদের জন্য অতীব জরুরি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু ইমরিন ইয়াকুনু ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউযা বাইনান নাস। অবাক হতে হয় এই হাদিসের অনুবাদ শুনলে, অবাক হতে হয় এই হাদিসের অনুবাদ শুনলে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিচারের মাঠে যখন মানুষের মাথার উপরে 1 মাইল উপরে সূর্য হবে, মানুষ যেদিন ঘামের মধ্যে থাকবে, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। ওই সময়ে মানুষ নিজের দানের ছায়াতলে থাকবে। যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজ দানের ছায়াতলে থাকবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইন্না সাদকাতা তুতফু আন আহলিহা হারাল কবুরে, নিশ্চয় দান কবরবাসীর শাস্তিকে মিটিয়ে দেয়, বন্ধ করে দেয়। অত্র হাদিস প্রমাণ করে যে আপনি যদি আপনার পিতামাতার নামে দান করেন, দাদা দাদির নামে দান করেন, তাহলে আপনার পিতামাতার দাদা দাদির কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে পৃথিবীতে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর কোনো ইবাদত নেই। সম্মানিত দিনী ভাই বোন, কি দিয়ে আপনাকে আমি বুঝাই? আল্লাহর নবী বলছেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো। আল্লাহ যদি বলেন, ফেরেশতা যদি বলেন কেন, কিভাবে, তখন আপনি বলবেন আমার প্রমাণ রয়েছে। যেমন বলেন এই জমি আমার, দলিল আছে আমার, এই বাড়ি আমার, দলিল আছে আমার। বিচারের মাঠে আপনি বলবেন জান্নাত পাবো আমি, তার দলিল আমার কাছে আছে। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ, আমি জান্নাত বিক্রি করে দিয়েছি তোমাদের জানের বিনিময়ে, তোমাদের মালের বিনিময়ে। অর্থ সম্পদ আল্লাহর পথে দান করো, বিনিময়ে আমি তোমাদের জান্নাত দিয়ে দিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসের শেষ অংশে বলেন আল্লাহর নবী, ইন্নামাল মুমিন ইয়াকুনু ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা, সেদিন মানুষ তার দানের ছায়াতলে থাকবে। যে হাদিসে 7 শ্রেণীর মানুষ দানের ছায়াতলে, বিশেষ ছায়াতলে থাকবে, সেই হাদিসে শেষে বলা হয়েছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, একটা লোক দান করলো, গোপনে দান করলো, হাত্তা তাল লা তালামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, বাম হাত জানতে পারলো না ডান হাত কি দান করলো। যদিও প্রকাশ্যে দান করা যায়, গোপনে দান করা তুলনামূলক ভালো, প্রকাশ্যে দান করা যায় সবাই জানি। আল্লাহ বলেছেন গোপনে দান করে যে, প্রকাশ্যে দান করে যে। যেদিন আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যাবেন, সেদিন আমভাবে ঘোষণা দিলেন, রাস্তা অনেক লম্বা, দিন খুব কঠিন, মানুষের শস্য খেজুর পেকে এসেছে, মানুষের বাড়িতে টাকা পয়সা নেই, কে কি দান করতে পারো, খোলা মাঠে ঘোষণা। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, অর্থ সম্পদের অর্ধেক দিলাম। তখন আল্লাহর নবী বলেন, আবু বকর সিদ্দিক, আপনি কি করবেন? আবু বকর সিদ্দিক বললেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দান করে দিলাম। সেই দিন উমর বলেছিলেন, আজকে ভেবেছিলাম আবু বকর সিদ্দিককে নেকিতে পরাজয় করব। আজ যখন আবু বকর সিদ্দিককে নেকিতে পরাজয় করতে পারিনি, আমি উমর জিন্দেগিতে আর কোনোদিন কখনো অন্তত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেকিতে পরাজয় করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান তুমি কি করবে? তখন উসমান বললেন, আল্লাহর নবী, যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিলাম। সেদিন মানুষ ছিল 30,000, 15,000 মানুষকে তিনি 15,000 উট দিয়েছিলেন, 3 মাসের যাতায়াত খরচ, খাওয়া খরচ দিয়েছিলেন। এখন যদি কোনো সরকার, চলমান সরকারকে বলা হয় যে 15,000 মানুষকে 3 দিন খেতে দিতে হবে, হিমশিম খেয়ে যাবে। সেই দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, 3 মাসের যাতায়াত খরচ, খাওয়া খরচ দিলাম, 15,000 মানুষের 15,000 উট দিয়ে দিলাম। একটা উটের দাম যদি 2 লক্ষ টাকা হয়, তাহলে 15,000 উটের দাম কত হয়? তার নাম উসমান গনি। খোলা মাঠে যখন দানের ঘোষণা করলেন, তখন উসমান গনি এই কথাই বলেছিলেন। আল্লাহর নবী যখন বললেন, দেখো এই মসজিদ একটা তৈরি করতে হবে, জমি কেনার টাকা কে দিতে পারে, বিনিময়ে জান্নাত হবে। উসমান বলেছিলেন, আল্লাহর নবী, জমি আমি কিনে দিলাম। যেদিন আল্লাহর নবী বলেছিলেন এই মসজিদের সামনে পুকুর আছে, ইদারা কূপ রয়েছে, কে এটা কিনে দিতে পারে, মুসলমানের পানির জন্য, তার জন্য জান্নাত রয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি এই কূপের, এই কুয়ার ইদারার মূল্য দিয়ে দিলাম। এমনি হচ্ছেন দান করা ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত দিনী ভাই বোন, কিছুক্ষণ আগে বাদশাহ আব্দুল আজিজের যে কথা আমরা শুনতে পাচ্ছিলাম, চলেন দান একটা ভিন্ন ধরনের ইবাদত, ধারাবাহিক হাদিস আমরা আপনার সামনে পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদকাতা তুতুল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। নিশ্চয় দান এত ক্ষমতাধর,
শক্তিশালী পাওয়ারফুল ইবাদত, মানুষের পাপকে মিটিয়ে দেয়, যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফু গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আমার আপনার পাপের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছেন, এক সময়ে যখন আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, তখন আল্লাহর রাগ মিটে গেল, আমি সহজে জান্নাত যেতে পারবো। দান ভিন্ন ধরনের ইবাদত। সম্মানিত দিনী ভাই বোন, আমাদেরকে তো দান করতেই হবে। মহিলাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্নভাবে বললেন। তারপরে আমরা আর একটু বুঝি। আদি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা। প্রত্যেক ব্যক্তিকে বিচারের মাঠে আল্লাহর সামনে মুখামুখি কথা বলতে হবে। লাইসা বাইনাহু বাইনাহু তারজুমান, দুইজনের মাঝে কোনো দোভাষী থাকবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন। ওয়ালা হাজবুন ইহাজবুহু, কোনো অন্তরালো থাকবে না। সামনাসামনি কথা হবে, উভয়ের ভাষা বুঝতে পারবে। ফা এনজুর আয়মানা মিনহু, ওই সময় লোকটি ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, ডান দিকে লক্ষ্য করলে জীবনের সব কর্ম দেখতে পাবে, ভালো মন্দ। সময় এনজুর আসমা মিনহু, তারপর লোকটি বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, নিচের জীবনের সব কিছু কর্ম দেখতে পাবে। যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। সময় এনজুর বাইনা ইয়াদাইহি ফাল ইয়ারান্নার তিলকা ওয়াজহি, এবার সামনের দিকে লক্ষ্য করবে, লক্ষ্য করলেই দেখবে জাহান্নাম, লক্ষ্য করলেই দেখবে জাহান্নাম। তখন আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, পৃথিবীর মানুষ তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে। কম থেকে কম, কম থেকে কম, বেশি থেকে বেশি, কম থেকে কম। খেজুরের বীজের ওপরে যেই সাদা ছালটা থাকে একেবারেই চিকন, এই পরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। হাদিস বুখারী মুসলিম। কি দিয়ে আপনাকে আমি বুঝাই, দানই হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ভিন্ন ধরনের মাধ্যম, একেবারেই নগদ মাধ্যম। বললেন, ডান দিকে দেখলো কর্ম দেখলো, বাম দিকে দেখলো কর্ম দেখলো, সামনের দিকে দেখলো জাহান্নাম দেখলো। এই পর্যন্ত বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে। খেজুরের বীজের ওপরে যেই একেবারে চিকন ছালটা রয়েছে এইটা সমপরিমাণ হলেও, যার কারণে আমি ছাত্র শিক্ষক কর্মচারী সবাকেই বলি, জুমার দিন যখন সামনে দিয়ে কয়টাটা যায়, তখন 5 টাকা হোক 2 টাকা হোক 1 টাকা একটা কয়েন হোক, ও যেন সামনে দিয়ে ফিরে না যায়। আল্লাহ রাসূল বলছেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। কোটাটা সামনে দিয়ে খালি পার হয়ে যাবে এমনটা যেন হয় না কারো। এই ব্যাপারে তিনি ঘোষণা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণের সামনে। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। ঘটনা ঈদুল আজহা না ঈদুল ফিতর এমনটা কিছু হবে। মানুষের সামনে সালাত আদায় করার পরে এবার তিনি মহিলাদের সামনে গেলেন। মহিলাদের সামনে গিয়ে বলছেন, ইয়া মাশার নিসা তাসাদ্দাকনা ফাইনি উরিতুকুন্না আকসারা আহলিন নারে, হে মহিলারা তোমরা দান করো, আমি তোমাদের অধিক অংশই দেখছি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারীকেই বুঝাই। অতএব তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই কথা বলতে বলতে অন্য বর্ণনায় বলছেন, অমিন হুলিয়ে কুন্না, যদি হাতে টাকা না থাকে তাহলে গলায় কানে হাতে যা কিছু গয়না আছে, যা কিছু কানের দুল বালা আছে, তাবিজ আছে, যা কিছু আছে সব দান করে দাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মহিলাদের সামনে বক্তব্য দিতে গিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বক্তব্যের এক পর্যায়ে এসে বলছি, আমরা
জামিয়া সালাফিয়া পরিচয় আপনাদের সামনে সব সময় দিয়ে থাকি। এই ভিত্তিতেই আজকে আপনাদের দান করতে বলবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষা অঙ্গনে, শিক্ষা মানে আয়াতনে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, যা আপনারা দেখছেন এটার এরিয়াই সবচেয়ে বড়। সাথে সাথে গত বছর যে বলেছিলাম যে 1 স্কোয়ার ফিট সমান 5,000 টাকা দিতে হবে এই মসজিদ তৈরিতে, যা দিয়েছিলেন তাতে কাজ চলছে। কি দিয়েছেন ভালো মনে আছে? তাতে পাইলিংয়ে খরচ আছে প্রায় 2 কোটি যেটুকু হয়েছে, তাতে মেঝে ঢালাই এবং পিলারে খরচ আছে প্রায় 2 কোটি। কাজেই এবারও 1 স্কোয়ার ফুট সমান 5,000, 3 স্কোয়ার ফুট সমান 15,000। এমনিতেই যারা 2,000, 5,000, 50,000, 1 লাখ, 5 লাখ দান করবেন, করেন, অবশ্যই করবেন, এটাই ঠিক। এই বৈঠকি দানে সকল দিনী ভাই বোনকে আমি অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এইদিকে 1 স্কোয়ার ফিট সমান 5,000 টাকা মর্মে যারা খাতা কলম নিয়ে বসে আছে তাদের কাছে আপনারা লিখিয়ে দিবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নগদ বৈঠকি দানে সবাকে অংশগ্রহণ করতে বলি এই মর্মে যে আপনি দিলে ওইটুকু পূর্ণ করে দিবেন আল্লাহ, তার চেয়ে বেশি করে না দিলে ক্ষতি হয়ে যাবে মর্মে আমাদের ছেলেদেরকে আপনাদের সামনে যেতে বলছি, আমাদের মেয়েদেরকে আপনাদের সামনে যেতে বলছি। আমার দিনী ভাইয়েরা, আমার দিনী বোনেরা, বৈঠকি দানে অবশ্যই অংশগ্রহণ করবেন। কেউ এদিক ওদিক পয়সা অপচয় নষ্ট করবেন না। 5 টাকা হোক, 50 টাকা হোক, 5,000 টাকা হোক, আমি আপনাদের সাথে রয়েছি। বৈঠকি দানে অংশগ্রহণ করছি। স্টেজে যারা আছি সবাই অংশগ্রহণ করব। 5 টাকা হোক, 50 টাকা হোক, 5,000 টাকা হোক, যারা আমার সামনে আছেন, ছেলেরা আপনাদের পাশ দিয়ে আসছে, কেউ খালি হাতে ফিরাবেন না, সেটা কম হোক আর বেশি হোক। এই মুহূর্তে যদি কারো কাছে না থাকে তাহলে কারো কাছ থেকে 10 টাকা নিয়ে অবশ্যই এই ছেলেদের হাতে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার বোনদের বলছি, মেয়েরা আপনাদের সামনে যাচ্ছে, অবশ্যই তাদের সামনে আপনি দানের হাত প্রশস্ত করবেন। যারা মসজিদ নির্মাণে লিখাতে চান তারা 1 স্কোয়ার ফিট সমান টাকা লিখিয়ে দিবেন। আর এমনিতেই দানের ব্যাপারে যেসব বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ আছে, আশেপাশে সে অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ আছে। জাযাকুমুল্লাহ খায়ের। এক ভাই 50,000 টাকা দিলেন, আরও 1 লাখ টাকা দিবেন, আমি চিনি না তাকে, জাযাহুল্লাহ খায়ের, বারাকুমুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যে যেখানে আছেন, আমি সাধারণ মানুষ, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। মনটা কোনো সময় খাটো করবেন না, ছোট করবেন না, কিছু না কিছু অংশগ্রহণ করবেন, সবাই অংশগ্রহণ করবেন। প্রয়োজনে 5 টাকা হলেও, প্রয়োজনে 1 টাকা হলে, একটা কয়েন হলেও, সংকীর্ণতা ভিতরে নিয়ে আসবেন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলের বলা কথাটি বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত, নিরাপত্তা দান করুক। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ আপনাদের আহাল পরিবারে, আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আগামীকাল জুমার খুতবায় আবারও বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। তাতে আমি এলাকাবাসীর সুবিধা কথা বলবো। এলাকাবাসী যেটাই করুক না কেন, তারা জামিয়া সালাফিয়ার মন দিয়েই সহযোগিতা করে আসছে। না বুঝে কেউ কিছু করতে পারে, এটাই স্বাভাবিক। তারা এইসব জমি জায়গা অর্থর বিনিময়ে হোক, যেভাবে হোক, তারা দান করেছে, দিয়েছে, বিক্রি করেছে। না দিলে তো আপনি বিক্রি না করলে তো আপনি মসজিদ করতে পারতেন না। যার কারণে আমি প্রথমত ডাক্তার আব্দুস সুবহান, যিনি এখানে আমাকে নিয়ে এসেছেন, তিনি মারা গেছেন, বেশ কিছুদিন হয়ে গেল। আমি তার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তুমি তার কবরের শাস্তি মাফ করো,
তার কবরকে প্রশস্ত করো, তার কবরকে আলোকিত করো। তার ছেলেরা যারা কি করছে সেই বিবেচনা আমি করতে রাজি নই। মানুষ কি বলছে সেটা আমি ভেবে দেখতে রাজি নই। আমি মানুষের কথা পড়ি না, পিছন দিকে লক্ষ্য করি না। সাথে সাথে ডাক্তার আব্দুল সুবহানের ভাই অদু আর মধু, আব্দুল মওদুদ, তো যেটা আব্দুল ওদুদ সেটাই আগে জমি বিক্রি করেছিল, তারপরে আব্দুল মওদুদ যেটা মধু সেটা পরে বিক্রি করে, তাদের জমিতেই মসজিদ তৈরি হচ্ছে। এলাকার লোক যারা আরও অত্র মাদ্রাসার জন্য, জামিয়া সালাফিয়ার জন্য জমি বিক্রি করেছে, তারা যারা আগে দান করেছে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ এইসব মুরব্বী যারা এইসব প্রতিষ্ঠানের পিছনে সময় দিয়েছে চলে গেছে, তারা তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। এলাকাবাসী, হাটাবোবাসী যাদের অন্তরে সংকীর্ণতা আছে তাদের অন্তরকে তুমি প্রশস্ত করো, তারা সবাই যেন এই জামিয়া সালাফিয়াকে অন্তর থেকে ভালোবাসতে পারে, তারা মেহমানকে যেন মূল্যায়ন করতে পারে। দেশ বিদেশ থেকে এখানে আলেম ওলামা আসছেন, সৌদি আরব থেকে, পাকিস্তান থেকে, নেপাল থেকে, ভারত থেকে, এটা বিশাল ব্যাপার। সারা পৃথিবীর মানুষজন জানে হাটাবো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এইটা হাটাবোর লোকের, এলাকাবাসীর একটা বড় সৌভাগ্য মনে করা উচিত। সাথে সাথে যারা এলাকায় বসবাস করে তারা জমি বিক্রি করে হোক, জমি ভাড়া দিয়ে হোক, বাড়ি ভাড়া দিয়ে হোক, যেভাবে হোক না কেন তারা প্রতিষ্ঠানের একটা না একটা সুবিধা ভোগ করেই থাকে। কাজে আমি তাদের ব্যাপারে বলবো, আপনাদের ভিতরে সংকীর্ণতা না রেখে ভালোবাসা প্রকাশ করে জামিয়া সালাফিয়াকে ভালোবাসুন, ইহকালে কল্যাণ হবে, পরকালে কল্যাণ হবে। যাদের ভিতরে সংকীর্ণতা আছে, মর্মে কিছু করে থাকে, বলে থাকে, আমি তাদেরকেও হেদায়েতের জন্য বলছি, আল্লাহকে আল্লাহ তুমি তাদের হেদায়েত করো। দেশবাসী, এলাকাবাসী, সারা পৃথিবীতে যারা যেখানে আছে, যারা আমার সামনে আছেন, অনলাইনে যারা আছেন, যারা সময়ের গতিতে অবগত হবেন, আমি তাদের বলে রাখছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানুষের জমি জোর করে দখল করিনি, মানুষের জমি জোর করে দখল করে সেই জমিতে মসজিদ তৈরি করিনি। মানুষ যেটাই বলুক না কেন, মানুষ বলতেই পারে, স্বাভাবিক। যার জমি আছে পড়েই আছে, জমি কিনিনি সেখানে কিছু করেছি, এমনটা কাজ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করি না, করবও না। এলাকাবাসী সুবিধা ভোগ করবে, না বুঝে যারা কিছু করেছে বলছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো, তারা যেন সেটাকে ভুল বুঝে সঠিক পথে ফিরে আসে। আমি তাদের জন্য কল্যাণের ব্যাপারে দোয়া করি। এই বিশাল জামিয়া সালাফিয়া সারা পৃথিবী জুড়ে এই প্রতিষ্ঠান, তাকে মূল্যায়ন করবে সবাই, দেশবাসী, এলাকাবাসী, এটা আমি অন্তর থেকে কামনা করি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলি যে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, হাটাবে এই সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন, এর বৈশিষ্ট্যকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। এর এক নম্বর বৈশিষ্ট্য, কাউকে উঠানো হবে না, কাউকে নামানো হবে না, কোনো দল সংগঠনের কথা বলা হবে না, কারো নামে কোনো স্লোগান হবে না। এটা হলো সালাফি কনফারেন্স। সাহাবী তাবিদের নীতিতে গড়ে ওঠা একটা দিন প্রচার করার বড় মাধ্যম। সাহাবী তাবিদের নীতিতে গড়ে ওঠা দিন প্রচারের একটা বড় মাধ্যম। এক নম্বরে মনে রাখবেন, এখানে কাউকে উঠানো হয় না, এখানে কাউকে নামানো হয় না, এখানে কারো নামে স্লোগান হয় না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসেছি, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিষয় ভিত্তিক আমরা আলোচনা করি। মর্মে এদিক দিয়ে সালাফি কনফারেন্সকে মূল্যায়ন করো, তো এদিক ওদিকে না ঘুরে সম্ভবপর বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করবেন। সম্ভবপর যা টাকা পয়সা নিয়ে এসেছেন তা দান করার চেষ্টা করবেন। সাথে সাথে কিছু বই পুস্তক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সবাই অবগত আছেন, আব্দুর রহমান বলেছে, উত্তরবঙ্গের সেই মহিলা বেগম রোকিয়া বই লিখেছে, অবরোধবাসিনী, মানে মহিলাদেরকে অবরোধ করা হয়েছে, তারা বাড়িঘর থেকে বের হতে পারবে না। অবাক কথা, বের হতে পারবো না মানে? আমরা তো যেতে পারি শ্বশুর বাড়ি, যেতে পারি বাপের বাড়ি, যেতে পারি ডাক্তারের কাছে, যেতে পারি প্রয়োজনে হাটে বাজারে, জরুরি প্রয়োজন হলে আমরা তো বাড়ি থেকে বের হতে পারি।
আল্লাহ অনুমতি দিয়েছেন। তো আমরা অবরোধবাসিনী হলাম কিভাবে? তাই বই লেখা হয়েছে কেন হব অবরোধবাসিনী। আমি আপনাদের একটা দৃশ্য নকল করি বেগম রোকেয়ার কথার কথা। আপনাদের এলাকায় ময়মনসিংহের বড় স্টেশন, ট্রেন স্টেশন মাস্টার একদিন প্ল্যাটফর্ম দেখতে যাচ্ছেন। দেখি তো কোথায় কি আছে। দেখছেন এক জায়গায় বেশ কিছু বস্তার মতো মনে হচ্ছে, উপরে কাপড় চাপানো আছে, কাপড় দিয়ে ঢাকা আছে। ঘটনা কি? ময়মনসিংহের পরহেজগার মহিলারা হজ করতে যাবে। তারা ময়মনসিংহ থেকে ঢাকা আসবে, ঢাকায় বিমানে জিদ্দে যাবে, হজ করতে যাবে। তারা দেবর ভাসুরকে বলেছে, শোনো আমাদের পর্দার ব্যাঘাত ঘটে, এ করো, আমরা 5-6 জন মহিলা আছি, উপরে আমাদের চাদর বিছিয়ে দাও, যাতে করে পর্দা ভালো হবে। এইবার স্টেশন মাস্টার এসে মনে করছে কিসের বস্তা এগুলি, তখন লাথি মেরে দেখছে কি বস্তা এগুলো, কি বস্তা। বেগম রোকেয়া পর্দাকে লাথি মেরে দেখাচ্ছে। আপনাকে ভালো লাগে, আমাকে ভালো লাগে না। আপনার কাছে শিক্ষিত মানুষ, আমার কাছে কোনোদিনও শিক্ষিত মানুষ নয়। রবীন্দ্র ঠাকুর জাতির শত্রু, বাঙালিদের শত্রু, মুসলমানের শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় দালাল রবীন্দ্রনাথ ঠাকুর। যেদিন আমাদের জাতি দিনী ভাই বোন জেল হাজতে থাকা ইংরেজদের হাতে, সেই দিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে গিয়ে সে আনন্দ ফুর্তি করে। সেই ঠাকুর দিন রাত বলে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, এই স্লোগান রবি ঠাকুর দেয়। আর তার গান আমাদের ছেলে মেয়েরা বলে। শুনুন, ছেলে মেয়েকে জন্মের পরেই মুশরিক বানাচ্ছেন। আপনার চলে, আমার চলে না। আমি এটা কোনো সময় চাইনি। আমি বলেছিলাম আজ থেকে নিয়ে 25-30 বছর আগে, তোর বাপের আকাশ, এই কথা আমি বলেছিলাম। আমার নাকি ঠাকুরের মানের হানি করা হয়েছে, তাই সিলেট কোর্টে 5,000 টাকার মামলা করা হয়েছিল। আমি যখন কাঠগড়ায় উঠলাম তখন আমাকে জজ বলল, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। তখন জজ বলল, আপনার মামলাটা খারিজ করে দিলাম। তখনই মামলাটা বাতিল করে দিলেন। এই ঠাকুর আপনার কাছে প্রিয় হতে পারে, আমার কাছে কখনো হয়নি। ও বাঙালিদের শত্রু, ও মুসলমানের শত্রু, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ও সারা দেশের মানুষকে দিন রাত মুশরিক বানাচ্ছে। ও বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি এটা বলতে পারি না। আপনার ছেলে মেয়ে কিভাবে বলছে? আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেই নীতিতে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এই চেষ্টাই সফল হবই ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় বলেছিলাম এই কাঁঠাল গাছের নিচে আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাআল্লাহ গড়বে, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে ইনশাআল্লাহ। সেই প্রতিষ্ঠান আজকে প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থান করে। বলুন আলহামদুলিল্লাহ। যেটা আমি সূচনায় বলছিলাম, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। তাই বাংলা, ইংরেজি, আরবি ভালো মানের ব্যবস্থা করা হয়। তাই সৌদি আরব থেকে শিক্ষক নিয়ে আসা হয়, তাই ইন্ডিয়া থেকে শিক্ষক নিয়ে আসা হয়। এখন আনুমানিক বেতন লাগে প্রায় 40 লক্ষ। 5,000-এর বেশি ছেলে মেয়ে আছে, 300-র বেশি শিক্ষক শিক্ষিকা আছে। জামিয়া সালাফের আর একটা বড় শাখা আছে, সেটা হলো আদ-দাওয়া ইলাল্লাহ। তারা মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে চায়। একবার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তাদের লক্ষ্য উদ্দেশ্য। আপাতত 550 মক্তব চালু রয়েছে জামিয়া সালাফের অধীনে। যেমনি ভাবে সারা দেশ জুড়ে জামিয়া সালাফে গড়তে চায়। জামিয়া সালাফে চলমান রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফে চলমান রাজশাহী, জামিয়া সালাফে চলমান দিনাজপুর, জামিয়া সালাফে চলমান বরিশাল। জামিয়া সালাফের জন্য জমি রয়েছে চট্টগ্রামে, জামিয়া সালাফের জন্য জমি রয়েছে কুষ্টিয়ায়, জামিয়া সালাফের জন্য জমি রয়েছে ফেনীতে, জামিয়া সালাফের জন্য জমি রয়েছে
যশোরে জামিয়া সালাফের জন্য জমি রয়েছে, ময়মনসিংহে জামিয়া সালাফের জন্য জমি রয়েছে, বগুড়াতে জামিয়া সালাফের জন্য, আরও বাংলাদেশের বিভিন্ন জেলাতে জমি রেজিস্ট্রি নিয়মিত হচ্ছে। ইনশাল্লাহ দেশ জুড়ে জামিয়া সালাফে গড়বই ইনশাল্লাহ। সাথে সাথে একবার টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এক নম্বরে যেটা দাবি রেখেছি, একটু খালেস অন্তরে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। ওপরে যদি কবুল হয় কাজ সহজ, ওপরে যদি কবুল না হয় তাহলে কাজ কঠিন। মর্মে বলি, আল্লাহ আমরা মানুষ, আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা তুমি মাফ করো। আমাদের ভুল ত্রুটি দিয়ে জামিয়া সালাফের সহযোগিতা করতে চায় না, তুমি সঠিক পথে পরিচালনা করো। তোমার সন্তুষ্টিতেই বাকি জীবন থেকে জামিয়া সালাফে গড়তে চাই। তোমার কাছে দাবি জানাই, যারা সঠিক আকীদার মানুষ হবে, নিঃস্বার্থপরভাবে তোমাকে সন্তুষ্ট করার জন্য কাজ করবে, পরবর্তীতে তুমি জামিয়া সালাফে তাদেরকে নিয়ে এসে কাজ করতে দিবা, যাতে করে এই জামিয়া সালাফিয়া আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বহাল রাখে। তুমি যেন কিয়ামত পর্যন্ত বহাল রাখো, এটাই তোমার কাছে জোরালো দাবি রাখছে। যদি কোনো ক্ষতি আমাদের মধ্যে দিয়ে হয়, বুঝতে না পারি, আমরা তোমার দরবারে ফিরি খিদমত করার চেষ্টা করি। কোনো জায়গাতে ত্রুটি থাকলে আমাদের শ্রম দিয়ে পার করে দিও, আমাদের বিপদগামী করো না। এই জামিয়া সালাফিয়া দিয়ে তোমাকে মানুষ চিনবে, তোমাকে মানুষ জানবে, তোমাকে মানুষ মানবে, তোমাকে চিনে জেনে মানুষ শিরক মুক্ত হবে। একমাত্র এ আশাই জামিয়া সালাফে গড়ছি। তুমি জামিয়া সালাফে কবুল করো। তুমি সর্বশক্তিমান, তুমি দয়াবান, তুমি ক্ষমাবান। তোমার দরবারে জোরালো দাবি রেখে তুমি আজিজ পরাক্রমশালী, সব কিছু করতে পারো। তুমি কাদির, সর্বশক্তিমান। মানুষের শত্রুতাকে দমিয়ে, মানুষের হিংসা বিদ্বেষকে কমিয়ে তুমি জামিয়া সালাফিয়া সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ সহজ করে দাও। আল্লাহ, তোমার দরবারে এই জোরালো দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকালকে জুমার খুতবে থাকবো ইনশাআল্লাহ, আগামীকাল রাত্রে থাকবো ইনশাআল্লাহ। আর বড় বড় আলেম ওলামা উপস্থিত হয়েছেন, আগামীকালকে উপস্থিত হবেন। এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির আগামীকাল আপনাদের সামনে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। যদি